বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা কিভাবে প্রসেস করাতে হয় এবং সেক্ষেত্রে কি কি ডকুমেন্টসের মূলত প্রয়োজন হয়। আপনাদের বোঝার সুবিধার্থে যদি সৌদি আরবের ভিসা ক্যাটাগরি সম্পর্কে একটু বুঝিয়ে বলি। প্রথমত, সৌদি আরবের দুই ধরনের ভিসা মূলত ইস্যু হয়। একটা হচ্ছে কোম্পানি ভিসা, যারা কোম্পানির আন্ডারে কাজ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আমেল মঞ্জিল ভিসা। আমেল মঞ্জিল ভিসা হচ্ছে যারা সৌদি আরবে ব্যক্তি মালিকানার আন্ডারে, কোনো কফিলের আন্ডারে যারা কাজ করবে, তাদের জন্য যে ক্যাটাগরির ভিসাটা ইস্যু করা হয় বাসা বাড়ির জন্য, সেটা হচ্ছে এই আমেল মঞ্জিল ভিসা। আমেল মানে হচ্ছে আপনার এক কথায় শ্রমিক বা কর্মী, আর মঞ্জিল মানে হচ্ছে আপনার বাসা বা গৃহ। মানে হচ্ছে যেই শ্রমিক বাসা বাড়িতে, সৌদি আরবের বাসা বাড়িতে কাজ করবে বা ব্যক্তি মালিকানায় কাজ করবে, তারাই হচ্ছে এই আমেল, যেটাকে আমরা বলি আমেল মঞ্জিল ভিসা। সো এই আমেল মঞ্জিল ভিসাটা কিন্তু শুধুমাত্র 3টা ডকুমেন্ট আপনার কফিল থেকে নিয়ে নিলে কিন্তু এই আমেল মঞ্জিল ভিসাটা উকালাটা করানো সম্ভব। আপনার কোম্পানি ভিসার ক্ষেত্রে কিন্তু উকালাটা সৌদি আরব থেকে করে দেয়, আর আমেল মঞ্জিল ভিসার ক্ষেত্রে এই উকালাটা বাংলাদেশ থেকে করে নিতে হয়, যার কারণে এটা একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবে 3টা ডকুমেন্ট আপনার কফিল থেকে নিয়ে নিলে উকালাটার ব্যাপারে আর কোনো কাজ বাকি থাকবে না। কি সেই 3টা ডকুমেন্ট? সেটা হচ্ছে, প্রথমত আপনার কফিল থেকে নিতে হবে কফিলের আইডি কার্ডের কপি। এটা হচ্ছে যে কফিল আপনার ভিসাটি ইস্যু করবে, আমেল মঞ্জিল ভিসা ইস্যু করবে, তার আইডি কার্ডের কপিটা চেয়ে নেবেন। দ্বিতীয়ত লাগবে ভিসা কপি। আমেল মঞ্জিল ভিসা এটা জাওয়াজাত থেকে কফিল ইস্যু করবে, এই রকম দেখতে। এই ভিসা কপিটি, আমেল মঞ্জিল ভিসা কপিটি আপনার কফিল আপনাকে প্রোভাইড করবে যে নিতে চায়। তৃতীয়ত একটি ডকুমেন্ট লাগবে, সেটি হচ্ছে কফিলের সৌদি মোবাইল নাম্বার। কারণ পরবর্তীতে ওকালাতি করার জন্য ওই কফিলের সৌদি মোবাইল নাম্বার একটি ওটিপি বা কোড যাবে, যেটা নিয়ে ওকালাটা কমপ্লিট করতে হবে। মানে জাস্ট 3টা ডকুমেন্ট: কফিলের আপনার আইডি কার্ডের কপি, এবং ভিসা কপি, আমেল মঞ্জিল ভিসা কপি, আর তৃতীয়ত হচ্ছে কফিলের সৌদি নাম্বার। এই 3টা ডকুমেন্ট কালেক্ট করলে কিন্তু আপনি আমেল মঞ্জিল উকালা করার জন্য, ভিসা উকালা সম্পন্ন করার জন্য সকল তথ্য কালেক্ট করে ফেললেন। ডকুমেন্ট কালেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এরপর বাংলাদেশ থেকে যে কর্মীটি সৌদি আরবে যাবে, তারও কিন্তু কিছু প্রক্রিয়া কমপ্লিট করতে হয়। যদিও সেগুলো কোনো জটিল প্রক্রিয়া না, আমাদের অফিসে আসলে সেগুলো পরবর্তীতে আমরা গাইড করে দিই এবং সেই অনুযায়ী কাজগুলো করে নেয়। মূলত মেইন বিষয় 3টা ডকুমেন্ট আপনার সৌদি আরব থেকে কালেক্ট করা। তো বাংলাদেশ থেকে যদি সেটাও আপনাকে একটু বুঝাই বলি যে বাংলাদেশ থেকে একজন কর্মীর আমেল মঞ্জিল ভিসা যেতে হলে কি কি কাজ কমপ্লিট করতে হয়। প্রথমত তার টোটাল 6টা কাজ কমপ্লিট করতে হয়। প্রথমত তার একটি পাসপোর্ট থাকা লাগবে, ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, ন্যূনতম মেয়াদ 1 বছর। এবং এই পাসপোর্ট অনুযায়ী তার বয়স হতে হবে ন্যূনতম 21 বছর। আপনারা জেনে থাকবেন যে সৌদি আরবে কাজের ভিসায় যাওয়ার জন্য কিন্তু 21 বছরের নিচে যাওয়া যায় না। অনেকের অ্যাকচুয়াল বয়স বেশি কিন্তু পাসপোর্টে কম, সেটা দিয়ে কিন্তু হবে না। মূলত পাসপোর্ট অনুযায়ী একজনের বয়স নির্ধারণ করা হবে। তার বয়স কম, যদি কিন্তু পাসপোর্ট 21 হয় সে যেতে পারবেন। আবার পাসপোর্টের মূলত 21 বছর বয়স লাগবে, গেল প্রথম বিষয়। দ্বিতীয়ত আমাদের অফিসে এসে তার গামকা বা ওয়াফিদ মেডিকেল বলে, এই মেডিকেলটা কমপ্লিট করতে হয়। এটা গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় তার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এরকম একটি সার্টিফিকেট তার স্থানীয় স্ব থানা থেকে সংগ্রহ করতে হয়। এটা আবেদন করলে 15 দিনের মধ্যে, 10 থেকে 15 কর্মদিবসের মধ্যে এটা প্রোভাইড করে থাকে থানা থেকে। তারপর আপনার চতুর্থত তার একটা তাসির বায়োমেট্রিক দিতে হয়। সহজ করে বললে, যমুনা ফিউচার পার্কে, ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আপনার সৌদি এম্বাসির একটা উইংস, যেটাকে বলে তাসির। এই তাসির সেন্টারে গিয়ে আঙ্গুলের ছাপ দিতে হয়। এই 3টা কাজ সম্পূর্ণ করলে আমরা আপনার এম্বাসিতে ভিসার জন্য এই ফাইলটা সাবমিট করতে পারি, এবং এম্বাসি এরকম একটা ভিসা প্রোভাইড করে, আমির মঞ্জিল ভিসা। এই ভিসা পাওয়ার পরেও কিন্তু আরও 2টা কাজ কমপ্লিট করতে হয়। কি সেই 2টা কাজ? একটা আপনার তার একটা পিডিও ট্রেনিং কমপ্লিট করলে এরকম একটা সার্টিফিকেট পায়। পিডিও ট্রেনিংটা কি? প্রি ডিপারচার কোর্স। যে প্রার্থী যাবে তার অ্যাপ্লিকেন্টের আপনার নিজ নিজ জেলায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই কোর্সটা করায়, পিডিও কোর্স। সেখানে তার এই 3 দিনের ক্লাসটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত ওখানে তার আঙ্গুলের ছাপ দিতে হবে, বায়োমেট্রিক বা ফিঙ্গার দিতে হবে। এই 2টা কাজ কমপ্লিট করে ফেললে তার যাবতীয় কাজ কিন্তু কমপ্লিট। দেন আমরা এই ফাইলটা
ম্যান পাওয়ারের জন্য বা বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি, তারপর আপনার এরকম একটা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড পেয়ে থাকি। এটা পেলেই কিন্তু যাবতীয় কাজ তার কমপ্লিট এবং সে টিকিট ইস্যু করে সৌদি আরবে চলে যেতে পারে। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া, যার মাধ্যমে একটা আমেল মঞ্জিল ভিসা কিন্তু প্রসেসিং করা হয়। সো আপনাদের আমেল মঞ্জিল ভিসা সংক্রান্ত যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের আমেল মঞ্জিল ভিসার কোঠা অ্যাভেলেবেল থাকে। এছাড়াও যদি আপনাদের কোনো তথ্যর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আলবিয়ন হলিডেজের স্ক্রিনে দেওয়া নম্বরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।